এখানে না একটা স্পেলিং ভুল হয়, যাই হোক এটা করার জন্য কি লাগবে হচ্ছে বোথ সাইড। এই আধারটা কাঁধা হয়ে গেছে, যাই হোক আধার কার্ডের জেরক্স সেলফ অ্যাটাস্টেড, মানে আধার কার্ডটা জেরক্স করবেন, জেরক্স করে তাতে নিজের সাইন থাকবে, সেলফ অ্যাটাস্টেড হয়ে গেল এক কপি। আর কি ওয়ান সাইড পাসপোর্ট ফটো, পাসপোর্ট ফটো তুলতে হবে, সেটাও কিন্তু ছবির তলায়, ছবির তলার মধ্যে নিজস্ব সাইন থাকবে। আর হচ্ছে মোদি কেয়ার কন্ট্রাক্ট ফর্মটা ডাউনলোড করতে হবে, কি করে করতে হবে দেখাচ্ছি। এই যে ছবিগুলো করার পরে একই প্রসেস, আপনারা ছবি তুলবেন, সেই আবার দেখবেন সাইজ বলবে শুড বি 3 MB কম 5 MB কম, ওই একই প্রসেস যেটা বলেছিলাম তাকে হোয়াটসঅ্যাপ করে আবার নিজের ফোনে নিয়ে নেবেন, হয়ে গেল। এইবারে কন্ট্রাক্ট ফর্মটা আমরা কি করে ডাউনলোড করব, আমরা সিম্পল, প্রত্যেকের ফোনে দেখবেন গুগল আছে, গুগলটা ক্লিক করবেন, গুগলটা ক্লিক করে এখানে লেখার অপশন আছে, এই লেখার অপশনে জাস্ট মোদি কেয়ার লিখবেন, আর কিচ্ছু করার দরকার নেই, শুধু মোদি কেয়ার লিখবেন। নেক্সট যাও চন্দা। মোদি কেয়ার লেখার পরে দেখবেন এইটা পেয়ে যাচ্ছেন, এরকম অনেকগুলো নাম চলে আসে, গুগল দেখাচ্ছে আমি যে মোদি কেয়ার প্রোডাক্ট প্রাইস দেখতে পাচ্ছেন, এই মোদি এখানে একটা ক্লিক করে দেবেন। এটা যখনই ক্লিক করবেন আমাদের মোদি কেয়ারের সাইটটা ওপেন হয়ে যাবে, ক্লিক করো, এই যে সাইটটা ওপেন হয়ে গেল। এই সাইটটা ওপেন হয়ে যাওয়ার পরে ওই যে অ্যাকাউন্ট লেখা আছে কোণার দিকে, ওই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন, চলো ক্লিক করো। ক্লিক করার পরে সাইন ইন অপশন পাচ্ছেন, পুরো স্টেপ বাই স্টেপ যাচ্ছে কিন্তু আমি, ওই যে সাইন ইন অপশন পাচ্ছেন, ওই সাইন ইন অপশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করো। আবার কি আছে এমসিএ নাম্বার, পাসওয়ার্ড, আমরা প্রত্যেকে আমাদের এমসিএ নাম্বার জানি, পাসওয়ার্ড জানি, এমসিএ নাম্বার দেবো, পাসওয়ার্ড দেবো, দিয়ে সাইন ইন করবো, করো। এই যে আমি দিয়েছি একটা এমসিএ নাম্বার দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, দিয়ে সাইন ইন করলাম, হলো। নেক্সট। আচ্ছা, যখনই আপনি ওপেন করবেন দেখবেন এরকম টাইপের কিছু কিছু পপ আপ চলে আসে, নতুন নতুন আছে পপ আপ চলে আসে, পপ আপ খেয়ে তলায় ক্লোজ লেখা আছে, ক্লোজ করবেন। নেক্সট যাও চন্দা, এর আরেকটা পপ আপ আসবে, 3-4টে পপ আপ আসবে, শুধু ক্লোজ করে যাবে, হয়ে গেল ক্লোজ। নেক্সট যাও। হ্যাঁ, এইবারে এই যে সাইটটা খুলে গেল, আমাদের মোদি কেয়ারের সাইটটা খুলে গেল। এই আবার এই তিনটে যে ড্যাশ আছে, ওই তিনটে ড্যাশে আরেকবার ক্লিক করব, ঠিক আছে, এটা ক্লিক করো, প্রোফাইল, তিনটে ড্যাশে ক্লিক করার পরে যাবো কোথায় আমরা, প্রোফাইলে, প্রোফাইলে ক্লিক করো। প্রোফাইলে ক্লিক করে একদম নিচের দিকে চলে যাবেন, দেখবেন এখানে ডাউনলোড কন্ট্রাক্ট আছে, এই অপশনটা পেয়ে যাবেন। প্রোফাইলে ক্লিক করলে একদম নিচের দিকে ডাউনলোড কন্ট্রাক্ট আছে, এই ডাউনলোড কন্ট্রাক্টে আপনারা ক্লিক করবেন, পরে এখান থেকে দেখুন দেখাচ্ছে ক্লিক টু ডাউনলোড, এখানে ক্লিক করলেই এই যে কন্ট্রাক্টটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই অবধি পার্ট শেষ, বন্ধ করে দেবেন। এইবারে আমাদের এই ওয়েবসাইটটা এটা ঢুকতে হবে, এটা কোথা থেকে ঢুকবো, যদি কম্পিউটার থেকে রেডি করে নিল, তাই তো? হ্যাঁ, ওটা তো নামিয়ে নিল, ওটা তো মোদি কেয়ার থেকে নামিয়ে নিল, কন্ট্রাক্টটা নামিয়ে নিল। কি কি রেডি করে নিতে হবে আগে? আধার কার্ডের জেরক্স, সেলফ অ্যাটাস্টেড, পাসপোর্ট সাইজের ফটো, সেলফ অ্যাটাস্টেড, আর এই যে কন্ট্রাক্টে দেখালাম, এই কন্ট্রাক্টে তিনটাকে আপনারা রেডি করে রাখবেন। ফটোর উপরে কি সিগনেচার লাগবে? হ্যাঁ, বলে সেলফ অ্যাটাস্টেড, বলছি সেলফ অ্যাটাস্টেড মানে সিগনেচার। সেটা কি মুখের উপর দিয়ে গেলে হবে না? না, মুখের হবে না, নিচেই দেবেন, ঠিক আছে। আচ্ছা, এইবারে কি করব, এবারে আমরা যদি মেশিন থেকে হয়, মেশিন থেকে মানে কম্পিউটার থেকে ওপেন করব, অথবা মোবাইল থেকে আমরা গুগল ওপেন করব। গুগল ওপেন করে ঠিক এই কথাটাই লিখবো যেটা লেখা আছে, ছবি তুলে নিন, firstcos.fasai.gov.in, এটা প্রত্যেকে ছবি তুলুন। হ্যাঁ, ছবি তুলবো কি করে? হয়ে গেছে, চন্দা নেক্সটে যাও। আচ্ছা, যদি মোবাইল থেকে খোলেন, এটা যদি মোবাইল থেকে হয়, মোবাইলও সেম, মোবাইলের প্রত্যেকে দেখবেন গুগল আছে, গুগলটা খুলবেন, এই যে সার্চের অপশনটা দেখতে পাবেন, ওই সার্চের অপশনে যেটা লিখেছিলেন ওই লেখাটাই লিখবেন। যাও চন্দা নেক্সট যাও, এই দেখুন ফ্যাসাই, এই firstcos.fasai.gov.in, মোবাইলেও সেম, এতেও সেম, আমি দুটোই দেখাচ্ছি এই কারণের জন্য। নেক্সট, এই ফ্যাসাই সাইট এটা মোবাইলে ওপেন হবে, এটা মোবাইলের স্ক্রিন দেখাচ্ছি আমি, এটা মোবাইলে ওপেন হবে, এরকম ভাবে খুলে যাবে, একটু নিচের দিক যাবেন, একটু স্ক্রল করবেন, একটু স্ক্রল করলে চন্দা এখানে দেখবেন অপশন পাবে অ্যাপ্লাই ফর নিউ লাইসেন্স অর রেজিস্ট্রেশন, এটাতে ক্লিক করতে হবে। এটা আসতে যাচ্ছেন, এটা হচ্ছে মেশিনের ভিউ, কম্পিউটারের ভিউ সেম আছে, অ্যাপ্লাই ফর লাইসেন্স এন্ড রেজিস্ট্রেশন, ঠিক এই জায়গাটাতেই ক্লিক করবো, বাকি কোনো কিছু ডাইনে বাইনে দেখার দরকার নেই। চলো চলো। আচ্ছা, ক্লিকের পরে এরকম টাইপের পেজ একটা খুলবে, এখান থেকে আমরা জেনারেল, এই জেনারেলেই ক্লিক করব, বাকি এদিক ওদিক কোথাও করবো না, আমরা জেনারেলেই ক্লিক করব।
জেনারেলে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার সিলেক্ট স্টেট দেখাবে, এখানে সিলেক্ট স্টেট দেখাবে, যে যেই স্টেটে থাকে, আমার মনে হয় সবাই যেখানে ওয়েস্ট বেঙ্গলে থাকে, তাই জন্য এটাকে এইখানে এটাকে বলে ড্রপ ডাউন, ওটাই ক্লিক করলে এই যে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে দেবেন। জাস্ট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলেন, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার পরে এরকম টাইপের একটা পেজ আমাদের সামনে চলে আসবে। ঠিক আছে, কোথায় ক্লিক করব? ট্রেড অর রিটেলার। হয়ে গেল। এইখানে হয়ে যাওয়ার পরে আমরা ক্লিক করব যাদের ডিপি নেই তাদের কথা বলছি, যেমন আমার ডিপি নেই তাদের কথা বলছি, তারা ক্লিক করব হচ্ছে ডাইরেক্ট সেলারে। যাদের ডিপি নেই তারা শুধু ক্লিক করব ডাইরেক্ট সেলারে, আর যাদের ডিপি আছে তারা করব হচ্ছে দেখে নাও তুমি কোথায় গেলে যাদের ডিপি আছে তারা ক্লিক করবে হচ্ছে এই স্টোরেজ আছে, স্টোরেজেও ক্লিক করবে। এটা ক্লিক করার পর না একটা দেখবেন নিচে একটা টাউনে খুলে যাবে, ওখানে একটা পেজ খুলবে নিচে, ওখানে 12 লাখ পার অ্যানাম যে অপশনটা আছে লাস্ট অপশন, ওটাতেই ক্লিক করবে। ঠিক আছে, তাহলে যাদের ডিপি আছে তারা স্টোরেজে ক্লিক করব। ডিস্ট্রিবিউটর কোথায় লেখা আছে? এই যে ডিস্ট্রিবিউটরে ক্লিক করব যাদের ডিপি আছে, কিন্তু ভালো করে শুনবেন, ডিপি আছে তাদের স্টোরেজ করলাম, ডিস্ট্রিবিউটর করলাম, রিটেলার করলাম। এই রিটেলার এই প্রতিটাতে ক্লিক করলেই নিচ দিয়ে একটা খুলে যাবে, ওটার মধ্যে একদম যে লাস্ট অপশনটা, ঠিক আছে, একদম লাস্ট অপশন 12 লাখের একটা অপশন আছে, ওটা দেখাচ্ছি আমি, ওটাতেই ক্লিক করব এবং তারপরে ডিরেক্ট সেলারও ক্লিক করব। তাহলে ডিপি যাদের আছে তারা এই চারটেই ক্লিক করছে, আর যাদের ডিপি নেই, মানে নরমালি যদি আমি হই, আমি শুধু ডিরেক্ট সেলারে ক্লিক করব। আসো নেক্সট আসুন। এই ক্লিক করার পরে এই যে অপশন টার্ন ওভার আপ টু 12 লাখ পার অ্যানাম রেজিস্ট্রেশন, এটাতেই আমরা কিন্তু চেক ইন করব। আগের যাদের ডিপি আছে তারাও প্রত্যেকে ক্লিক করলে এরকম ভাবে খুলবে, তারা প্রত্যেকেই এই অপশনটাতে কিন্তু তারা ক্লিক করবে। ঠিক আছে, এই অবধি ক্লিয়ার? তারপরে নিচে আসবে এই যে প্রসিড, তারপরে আমরা প্রসিডে ক্লিক করব। চল আসতে যাও, ছবি তারপরে প্রসিডে ক্লিক করব। আসুন নেক্সট এবারে প্রসিডে যখনই ক্লিক করব ঠিক এইরকম টাইপের পেজ একটা ওপেন হবে। যাদের ডিপি নেই তাদের এরকম হবে, আর যাদের ডিপি আছে তাদের দেখবেন এটা 3-4টে বেড়ে গেছে, কারণ আপনি 3-4টে বেশি ক্লিক করেছেন, এটা বেড়ে গেছে। ঠিক আছে, যাদের ডিপি নেই এরকম হবে। এখান থেকে আমরা ক্লিক করব এই যে ক্লিক হিয়ার টু প্রসেস বা রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনে এবারে ক্লিক হবে। স্টেপ বাই স্টেপ যাচ্ছি, এবারে রেজিস্ট্রেশনে ক্লিক হবে। রেজিস্ট্রেশনে ক্লিক পরে এইরকম একটা পেজ ওপেন হয়ে যাবে, এইরকম একটা পেজ ওপেন হবে। আরেকটা কথা বলে রাখি, যেগুলো দেখবেন স্টার মার্ক দেয়া আছে, লাল রঙের স্টার মার্ক দেয়া থাকে, একটু আগে যেমন আমি বলেছিলাম শুরুতে ফ্যাসাই যেমন করাটা ম্যান্ডেটরি, তেমনি যেইগুলো স্টার মার্ক থাকে, নট অনলি শুধুমাত্র ফ্যাসাই, আপনারা যখনই অন্য কোনো অনলাইনের কাজ করবেন, যখনই দেখবেন স্টার মার্ক আছে তার মানে ওটা ম্যান্ডেটরি, ওটা ফিল আপ করতেই হবে। ওটা ফিল আপ না করলে কিন্তু এই পেজ থেকে আপনাকে বেরোতে দেবে না। ঠিক আছে, মানে হবে না। তাই স্টার মার্ক গুলো সব সময়ের জন্য করতে হবে। এই যে পেজটা হলো, প্রথমেই অপশন থাকবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর কোম্পানি, আমরা প্রত্যেকে আমাদের নিজেদের নামটা এখানে দিয়ে দেবো, যারা যারা ফ্যাসাই রেজিস্ট্রেশন করছি। দামি একটা নাম আমি দিয়েছি, নাম দিলাম। তার তলায় এই যে অপশনগুলো আছে একদম ইন্ডিভিজুয়ালটা ক্লিক করবো, এদিক ওদিক কথা দেখতে হবে না। 3 নম্বরে দাও এখানে দেখুন প্যান নাম্বার আছে, দেখুন সবকটা কিন্তু লাল দাগ, মানে এগুলো প্রত্যেকটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা প্যান নাম্বারটা যখনই এখানে আমি দেবো, প্যান নাম্বারটা যখন পুরোটা দিয়ে দেবো তখনই এবার নেক্সট আসো এইরকম একটা আপনার পপ আপ খুলবে। প্যান নাম্বার যখনই টাইপ হয়ে যাবে, টাইপ হলেই একটা এরকম পপ আপ খুলবে। প্যান কার্ডে দেখবেন প্যান হোল্ডারের যার নাম আছে সেই নামটা দেবেন, তার ডেট অফ বার্থ দেবে এবং জেন্ডার দেবে, মেল না ফিমেল, এবং তারপরে এটাতে ক্লিক করবে, মানে টিক দেবে, করে সাবমিট করে দেবে। কোনো চন্দা নেক্সট আসো, এই যেমন আমি দেখিয়েছিলাম এখানে নাম দিয়েছি প্লাস ডেট অফ বার্থ, কিন্তু এখানে হাতে লিখে হবে না, আপনি ক্লিক করলেই এরকম একটা ক্যালেন্ডার খুলে যাবে। এরকম একটা ক্যালেন্ডার খুলে যাবে, এই ক্যালেন্ডারগুলো এখান থেকে সাল আপনি চুজ করে দিলেন, আপনি কোন মাস কোন দিন চুজ হয়ে গেল, যেরকম ভাবে হয় এই এরকম ভাবে করে সাবমিট। এখানে চেকটা করলাম, আই হিয়ারবাই স্টেট দ্যাট, চেক করে সাবমিট করে দিলাম। নেক্সট আসো, এটা হয়ে গেল। প্যান নাম্বার দিয়ে দিলাম, এখানে আধার নাম্বার দিতে হবে, দেখতেই পাচ্ছেন এখানে আধার, এখানে প্যান দিলাম, তারপর আধার দিলাম। আসো নেক্সট আসো। এইবারে টোটাল যে অ্যাড্রেসটা আপনাদের প্রত্যেকের যা অ্যাড্রেস আছে আপনারা সেই অ্যাড্রেসটা দিয়ে দেবেন। এখানে আমি যারটা দেখাচ্ছি তার যা অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি। অ্যাড্রেস এখানে যখনই আপনি দেবেন
এখানে দেখে নেবেন সাব ডিভিশন, স্টেশন ডিভিশন, আপনারা বুঝেই যাবেন নিজেরা, প্রত্যেকটা বুঝেই যাবেন কি আছে, সেটা আমরা প্রত্যেকে দিয়ে দেবো। দেওয়ার পরে তার তলায় একটা অপশন আছে ইজ ইউর করেসপন্ডেন্স অ্যাড্রেস সেম। যদি এই অ্যাড্রেসটাই আপনার সেম থাকে তাহলে ইয়েস করে দেবেন, পরের বার লিখতে হবে না। আর যদি সেম না থাকে তাহলে নিচে নেক্সটে আসো, তাহলে আপনাকে আরেকবার অ্যাড্রেস আপনাকে টাইপ করে দিতে হবে। তারপরে কি আসছে কন্ট্যাক্ট ডিটেলস, সব ইজি, কোনো কিছু হাতে করা কিচ্ছু নেই, খালি কন্ট্যাক্ট ডিটেলস কি আছে, টেলিফোন নাম্বার দেখুন লাল নেই, কোনো দরকার নেই। মোবাইল নাম্বার দেখুন লাল আছে, মানে মোবাইল নাম্বার দিতেই হবে। এই জায়গায় একটা কথা আছে, মোবাইল নাম্বারটা কিন্তু আধারের সাথে কি বলো লিংক থাকতে হবে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে দিতে হবে। ফ্যাক্স দরকার নেই, দেখুন ইমেলেও লাল দাগ নেই, যদি ইমেল থাকে ইমেলটা দিয়ে দেবে, হয়ে গেল। কন্ট্যাক্ট পার্সন, ধরুন আমি অভি চক্রবর্তী, তাহলে আমি এখানে আমার নামটা লিখে দেবো অভি চক্রবর্তী, এবং আপনারা আপনাদের নামটা এখানে দিয়ে দেবেন। আচ্ছা, এবার হচ্ছে ইয়ার্স ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর, যে কত বছরের জন্য আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি, কারণ 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর অবধি আছে, প্রতি বছরে হচ্ছে 100 টাকা, মানে 1 বছরের করলে 100 টাকা, 2 বছর করলে 200 টাকা, তেমনি 300 400, 5 বছরের করলে 500 টাকা। তাহলে এখানে আমরা এই যে এখানটা ক্লিক করব, ঠিক আছে। আসো নেক্সট করো, নেক্সট এই দেখুন এখানে এইরকম ভাবে আসবে 1 2 3 4 5, ঠিক আছে, হ্যাঁ 5 অবধি করা যাবে। ইনি যে করেছে বাপ্পা ঘোষ, উনি 1 বছর করেছে, তাই একে আমরা চেক করে দিলাম, ঠিক আছে। নেক্সটে যাও, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এটার পরে এরকম একটা আপনার অপশন আসবে যে নেম অফ দ্য ফুড ক্যাটাগরি, এই অপশনটা আসবে এবং দেখবেন পাশে লেখা থাকবে, এই লেখাটার পাশে দেখুন কোনায় থাকবে সেভ অ্যান্ড অ্যাড, এই কথাটা লেখা থাকবে। আপনি সেভ অ্যান্ড অ্যাডে ক্লিক করবেন, ক্লিক করেই এই যে নাম্বারিং গুলো আছে দরকার বলে লিখে নিন, 1 2 6 7 12 13 14 15 16 18। সেভ অ্যান্ড অ্যাড করলে একটা করে চলে আসবে, ওটা যে প্রথম যখন করলেন সেভ অ্যান্ড অ্যাড, টাক করে পরেরটা চলে এলো, তখন আপনি এটা করে দিলেন, আবার চলে এলো। এই করতে করতে যখন এই কটা হয়ে গেল, আমরা এখানে এসে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে। তাহলে টোটাল দেখবেন 10টা হচ্ছে, এই 10টা ক্যাটাগরি আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এইবারে এখন ওই ফর্মটাই চলছে, কিন্তু ওই ফর্মটার মধ্যেই কিন্তু আমরা ফিল আপ করছি এখন। এবারে কি আছে দেখুন, যে যেই ডেটে হচ্ছে, যেই ডেটে আমরা করছি, যদি আজকের ডেটে হয় আমরা এখানে আজকের ডেটটাই দিয়ে দেবো। এটা দেখুন কালকের ডেটে হয়েছে, এই কালকের ডেট দেওয়া আছে। যেই ডেটে হবে সোর্স অফ ওয়াটার সাপ্লাই, আমাদের এই ব্যবসাটা করতে গিয়ে আমার জলমলের দরকার পড়ছে, লাগছে না, না করে দিয়েছি, এনে ওটাই চেক করে দেবেন। এটা কি ওয়েদার এনি ইলেকট্রিক পাওয়ার ইজ ইউজ ম্যানুফ্যাকচারিং অফ ফুড আইটেম, আমাদের করতে হয় না ম্যানুফ্যাকচার, ওটা আমরা নো করে দিয়েছি, ঠিক আছে। করার পরে সেভ অ্যান্ড নেক্সট, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করলে ওই যে ফোন নাম্বারটা আপনারা দিয়েছিলেন, যেই ফোন নাম্বার টাইপ করেছিলেন, সেইখানে একটা ওটিপি যাবে এবং আপনার স্ক্রিনে এরকম অপশন আসবে, ওই ওটিপিটা আপনি এখানে দিয়ে দেবেন, ভেরিফিকেশন কোডটা এখানে টাইপ করে দেবেন। চলো দিয়ে দিলাম, এই এসেছিলটা দিয়ে দিলাম, দিয়ে সাবমিট হয়ে গেল। ওখানে দেখবেন ওই চলে আসবে ভেরিফাই সাকসেসফুলি, ওনায় দেখতে পাবেন স্ক্রিনে, কম্পিউটার দেখাবে ভেরিফাই সাকসেসফুলি। এবার যেগুলো আপনি করেছিলেন পরপর দেখবেন নামগুলো দেখিয়ে দেবে, 1 2 3 4 যেরকম ভাবে করেছিলেন আপনারা, এগুলো সেগুলো পরপর দেখিয়ে দেবে। চলো নেক্সট আসুন। আরেকবার কি করতে হবে, এইখানে প্রাইমারি কন্ট্যাক্ট ডিটেইলটা আরেকবার দিতে হবে। আমরা প্রথমে একবার দিলাম, তারপরে আরেকবার আমাদেরকে কন্ট্যাক্ট ডিটেইলটা দিয়ে দিতে হবে। এখানে ইমেল দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দিলাম, বিলংস টু, এখানে লাল আছে মনে দিতেই হবে, বিলংস টু সেলফ করে দেবে, অপশন আসবে সেলফ করে দিলাম। চলো নেক্সট আসুন, হয়ে গেল। সেকেন্ডারি কন্ট্যাক্ট ডিটেইল যদি দেওয়ার ইচ্ছা হয় দেবেন, না দিলে না দেবেন, কোনো অসুবিধা নেই। যদি দিতে হয় তাহলে কিন্তু ওই নাম্বারে একটা ওটিপি আসবে, প্লাস সেকেন্ডারি যে ফোন নাম্বার থাকবে সেই নম্বরে একটা ওটিপি আসবে, দুটো নাম্বারই ওটিপি আসবে এবং দুটো নাম্বারের ওটিপি কিন্তু পুট করতে হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল। আমার সেকেন্ডারি আমি দিয়ে নিই, এটা সেকেন্ডারি দিয়ে নিই। যে অ্যাপ্লিক্যান্ট থাকবে তার নাম্বার দেওয়া যাবে, যেই নাম্বারটা আপনি দিয়েছেন, এই জিজ্ঞেস করুন, হ্যাঁ যেই নাম্বারটা আপনি দিয়েছিলেন ওখানে সেই নাম্বারটাই আপনাকে দিতে হবে। না নেক্সট যেটা সেকেন্ড নাম্বার অ্যাপ্লিক্যান্ট যে থাকবে তার হ্যাঁ দিয়ে দেবেন, অসুবিধা নেই। আচ্ছা দেখবেন এই যে লগইন আইডি আপনার অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। লগইন আইডি এটা কিন্তু কাউকে দিতে হবে না, এটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে। যেটা দিতে হবে পাসওয়ার্ডটা আপনাকে ক্রিয়েট করতে হবে,
খুব সম্ভবত 6 ডিজিটের বেশি হতে হবে এবং 21টা ডিজিটের কম হতে হবে, সেরকম পাসওয়ার্ড দেবেন। আর পাসওয়ার্ড মানে কি এরকম নয় আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম বা 1 2 3 4 5 6 মনে রাখার জন্য দিয়ে দিলাম, এরকম পাসওয়ার্ড এখানে নেবে না। পাসওয়ার্ড একটু স্ট্রং হতে হবে। কিরকম? ধরে নিন আপনার নিজের নাম দিচ্ছেন, নামের হয়তো একটা অ্যালফাবেট বড় হাতে দিলেন, অভির হয়তো এটা বড় হাতে দিলাম, বাকিগুলো ছোট দিলাম, তারপরে একটা @, অথবা এরকম টাইপের কিছু একটা দিলেন, তারপরে একটা নাম্বার দিলেন 1990 কি 1980, এরকম ভাবে পাসওয়ার্ডটা ক্রিয়েট করতে হবে। কারণ হয়তো অনেকবার দেবেন দেখবেন একবারও হচ্ছে না, কারণ উপরে হয়তো মেসেজ দেখাবে যে পাসওয়ার্ড স্ট্রং দরকার, হয়তো আপনি স্ট্রং দিতে পারছেন না, অথবা 21টা ডিজিট ক্রস করে গেছে তাহলেও কিন্তু নেবে না, আবার 6টার কম থাকলেও নেবে না। ঠিক আছে, তাহলে পাসওয়ার্ডটা আপনি এখানে ক্রিয়েট করলেন এবং কনফার্ম পাসওয়ার্ড, ওই সেম পাসওয়ার্ডটা আরেকবার ওখানে ক্রিয়েট করবেন এবং করার সাথে সাথে না পাসওয়ার্ডটাকে সেভ করে রাখবেন, কারণ পাসওয়ার্ডটা কিন্তু খুব জরুরি, কাজে লাগে, এটাকে সেভ করে রাখবেন। বোঝা গেল? তাহলে পাসওয়ার্ড দিলাম, কনফার্ম পাসওয়ার্ড। নেক্সট আসুন, দেওয়ার পরে এটাকে বলে ক্যাপচা। এই নাম্বারটাই আসবে এমন কোনো কথা নেই, আপনি যখন করবেন অন্য নাম্বার আসবে, কিন্তু নাম্বারই আসবে। ঠিক আছে, এটাকে বলে ক্যাপচা, যে এন্টার ক্যাপচা মানে যেরকম লেখা আছে অ্যাজ ইট ইজ এই লেখাটা এই বক্সের মধ্যে দিয়ে দিতে হবে, অ্যাজ ইট ইজ এই লেখাটা এই বক্সে আমরা দিয়ে দেবো, দেওয়ার পরে সাবমিট করব। চলো দিয়েছি আমি, যখন অ্যাজ ইট ইজ এই লেখাটাই দিয়েছি, তারপরে সাবমিট করেছি। চলো আবার যাবে, যদি একটাই ফোন নাম্বার দেন তখন দেখালাম, তাহলে একটা ফোন নাম্বারে ভেরিফিকেশন কোড যাবে, আর এই সেকেন্ডারি উনি জিজ্ঞেস করছিল যেরকম, যদি আরেকটা সেকেন্ডারি দেয় তাহলে এখানে দেখবেন দুটো আসবে, এখানে একটা এখানে একটা, এবং ওর টাইম থাকে 9 মিনিট সামথিং সেকেন্ড থাকে, অনেকক্ষণ সময় থাকে, অসুবিধা হবে না। দেখুন 9 মিনিট 47 সেকেন্ড লেখাই আছে, এখানে ভেরিফিকেশনটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, দেওয়ার পরে সাবমিট। কি দেখাচ্ছে? You have registered with first login ID, যে আপনার সাকসেসফুল লগইন আইডি হয়ে গেল। এই লগইন আইডিটাকে আপনি এখান থেকে কপি করে সেভ করে রাখবেন, আর পাসওয়ার্ডটা আগেই বলেছি লিখে দেবেন, রাখার পরে এটাকে আমরা ওকে করে দেবো। চলো আচ্ছা, ওকে করার পরে এইবার এই প্রথমে যাচ্ছি, ওই যে ছবি বলেছিলাম ছবির উপর সাইন করা, যে ওই জেরক্স সাইন করা, ওগুলো কোথায় লাগবে? ওইগুলো এবার এইখানে লাগবে। যখনই এই পেজটা আসবে দেখুন এখানে কি দেখাচ্ছে, ডকুমেন্ট টাইপ আইডেন্টি প্রুফ, হ্যাঁ এই যে ফটো, ঠিক আছে ফটো বুঝতেই পারছেন, পাসপোর্ট সাইজের ফটো। এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করবেন, যেখানে ফটোটা আছে ওই ফটোটার উপর ডবল ক্লিক করবেন, ফটোটা অটোমেটিক্যালি এসে যাবে, এখানে করে আপলোড মেরে দেবেন। আইডেন্টি প্রুফ, এখানে ড্রপ ডাউনে একটা ক্লিক করবেন, ফটো দিন আসা সেভ করেছিলাম আমি, হ্যাঁ ড্রপ ডাউনে ক্লিক করলে এই এতগুলো আছে, এর মধ্যে যেটা আপনার সুবিধা হয় ওটা নেবেন। আমি আধার কার্ড নিয়েছি, এই যে আধার কার্ডে সাইন করেছিলেন, এই আধার কার্ডটা সিলেক্ট করলেন। চলো শোন, এই যে চুজ ফাইল আবার করেন, আগেটা যাও, বেরিয়ে গেলাম হচ্ছে, হ্যাঁ এখানে চুজ ফাইলে গেলেন, ঠিক আছে চুজ ফাইলে গেলে ওই আধার কার্ডটা যেখানে আছে সেটা আমরা আপলোড করে দিলাম। একটু এবার নিচের দিকে নামতে হবে, নেক্সট আসুন, এখানে থাকবে যে যেটা কন্ট্রাক্ট যেটা আছে সেটা সিলেক্ট হয়েছে, কপি অফ এগ্রিমেন্ট উইথ দ্য ডাইরেক্ট সেলিং এন্টিটি, এই যে কন্ট্রাক্টটা যেখানে আছে সেটা আমরা এখানে আপলোড করে দেবো। তিনটে হয়ে গেল, যে তিনটে আমরা দেখেছিলাম সেই তিনটে আমরা এখানে আপলোড করে দিলাম। আপলোড করে দেওয়ার পরে ওই ওখানে আপলোড হয়ে গেল, এটা চেক করে দিতে হবে, আর উই ডিক্লেয়ার, এটা যে লেখাটা আছে চেক করে দিলাম। চলো নেক্সট আসো, চেক করে দিয়েছি। এইবারে হচ্ছে আসল খেলা, মানে পয়সা, এখানে লেখা যেও না আগে। আচ্ছা, এই যে লেখাটা এখানে ছিল অনলাইন পেমেন্ট থ্রু রেজর্ট পে, কারণ ম্যাক্সিমাম আমরা ফোনপে টোনপে দিয়েই মানে ইউপিআই ইউজ করি, আমরা এইটার মধ্যে চেক করে দেবো। এবার নেক্সট আসো, চেক করার পরে অনলাইন পেমেন্ট থ্রু রেজর্ট পে বলে এখানে আমরা পে করব। এই যে পে অপশনটা অন্য এদিক ওদিক দেখুন, আর পিবি অ্যাপ্লিকেশন এসে দেখা দরকার নেই, পে করব। পেতে চলো চন্দা, হ্যাঁ এখানে মোবাইল নাম্বারটা দেবেন, আপনার যে মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল নাম্বারটা দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর আবার প্রসিডে চলো, আবার মোবাইলে আপনার ভেরিফিকেশন কোড যাবে। যতবারই মোবাইল নাম্বার দেওয়া হবে প্রতিবারই মোবাইল নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড যাবে। ভেরিফিকেশন কোড গেল, কোড দিলাম, দিয়ে প্রসিড করলাম। প্রসিড করার পর এই অপশনটা আপনার আসবে। যদি কেউ কার্ডে পেমেন্ট করতে চান তাহলে কার্ডে যাবেন, ম্যাক্সিমাম লোক এখন পেমেন্ট করে ফোনপে জিপেতেই লোকে ম্যাক্সিমাম পেমেন্ট করে, তাহলে আমরা ইউপিআই তে যাব। ঠিক আছে, যখনই আমরা ইউপিআই তে ক্লিক করব এই ডান দিকে এটা খুলবে, এন্টার ইওর ভিপিএ মানে আপনার ইউপিআই আইডি। ফোনপে অথবা জিপে খুলবেন, দেখবেন একটু নিচের দিকে লেখা আছে, যে হয়তো নাম থাকতে পারে অথবা ফোন নাম্বার থাকতে পারে @YBL @IBL এরকম লেখা থাকে, সেটা এখানে আমরা টাইপ করে দেবো। যেটা লেখা আছে ফোনপে অথবা জিপে যেখান থেকে আপনি পেমেন্ট করবেন তার ইউপিআই আইডিটা এখানে আমি টাইপ করে দেবো।
করে পে নাও এ ক্লিক করবো। চলো নেক্সট হলো, এই যেমন দিয়ে দিচ্ছি দেখো pappa.ghosh@YBL দিয়ে করলাম। আপনি দেখে নেবেন এখানে, ঠিক আছে? এটা 1 বছরের জন্য করেছে। এখানে দেখুন গেটওয়ে চার্জেস নিয়েছে 8 টাকা আর জিএসটি গেটওয়ে চার্জেস নিয়েছে 1 টাকা 44 পয়সা। টোটাল লাগছে হচ্ছে 109 টাকা 44 পয়সা। দিয়ে এখানে পেতে ক্লিক করব। ওটা হয়ে গেল, পেতে ক্লিক দাও দাও হ্যাঁ, এবার পেতে ক্লিক করব। চলো পেতে ক্লিক করো। পেতে ক্লিক করার পর দেখবেন এখানে প্রসেসিং হবে, প্রসেসিং এ থাকবে। এবার যখনই পেমেন্ট হয়ে যাবে, এর প্রসেস থাকার পর একটু পরেই পেমেন্ট হয়ে যাবে, কয়েক সেকেন্ডের মধ্যে পেমেন্ট হয়ে যাবে। হওয়ার পরে নেক্সটে আসুন, আপনারা দেখবেন এটা দেখবেন আপনার এসে গেছে। এটাকে তখন আমরা ওই যে ডাউনলোড অপশন নিচের দিকে তাকানো মনে হচ্ছে ডাউনলোড, না আমি নেব নিচের দিক করা, আর উপর দিক মনে হচ্ছে আপলোড, উপরে তুলে দিচ্ছি। ওই যে নিচের দিক মানে ডাউনলোড, এটাকে ওখান থেকে ডাউনলোড করে সেভ করে রেখে দেবো। আবার 2 দিন 3 দিন 4 দিন পরে ওটা মেসেজ আসবে, তারপরে আবার ওটা সাইট থেকে গিয়ে রেখে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।